ভাইরে ভাই, আজকে আবার একটুখানি দেশপ্রেম গায়ে লাগছে, কারণ ফুটবল মাঠে ভুটানরে মাটিতে মিশাইয়া বাংলাদেশ দেখাইছে। গোলের ভাষাও আমরা বুঝি, আর এই ইতিহাস বানাইছে আমাদের এক ও অদ্বিতীয় হামজা চৌধুরী। হ্যাঁ ভাই, সেই হামজা ব্রিটেনের মাটি ছুঁইয়া বড় হইলেও ছেলেটার কলিজা গোলা বারুদের মতো গরম। ম্যাচ শুরু হইতে বাংলাদেশ একেবারে আলুবাজির মতো কাঁচা কাঁচা খেলতাছিল, একটু ভয়ই লাগতাছিল। এই বুঝি আবার সে আগের বাংলাদেশ ক্লাসিক ভার্সন চালু হইল। ভুটানরে যদি হারায়ও এক গোলেই হারায়, কিন্তু হামজা চৌধুরী ভাবল, এইটা কি, আমি তো প্রীতি ম্যাচে আইসি প্রীতিরে ধ্বংস করতে। তারপর একখান মারাত্মক বল দিল। বিশ্বাস করেন ভাই, গোল পোস্ট এখনো কাঁপতাছে। ভুটানের গোলরক্ষক এখনো বুঝতেছে না যে বলটা কোন দিক দিয়ে গেল। মনে হইতেছিল ভাই, হামজা ফুটবল না, শট দিতেছে দেশের প্রতি ভালোবাসা। আর এই গোলের পরে বাংলাদেশ টিম একেবারে বাঘের মতন খেলতে শুরু করছে। একের পর এক পাস, ক্রস, ট্যাকল, মনে হইতেছিল ব্রাজিলের বুথেরা বুঝি বাংলায় ঢিক্কা পড়ছে। আর এই ম্যাচে আমাদের ছেলেরা বুঝাইছে, প্রীতি ম্যাচ মানে প্রেম ভালোবাসা না, প্রীতি ম্যাচ মানে প্রীতি দেখাইয়া প্রতিপক্ষরে খাইয়া ফেলা। ভুটান বুঝতেছে এখন বাংলাদেশ আগে শুধু জামদানি বানাইতো, এখন গৌল বানাইতে পারে। হামজার পাশাপাশি আমাদের মিডফিল্ড আর ডিফেন্স তো মনে হইতেছিল নেটফ্লিক্সের কোনো ক্রাইম থ্রিলার। একটা পাস দিলে ছেলেরা হাইজ্যাক করতেছে। ভুটানের খেলোয়াড়রা এতটাই বিরক্ত হইছে যে এক পর্যায়ে বলতেছিল, চলো ভাই, আজাইরা মাইর খাইয়া লাভ নাই, চা খাইতে চলো। শেষ পর্যন্ত ফলাফল 2-0, বাংলার জয়। আর শুধু জয় না, একখান হক চকানো, পাক্কা, টেকনিক্যাল এবং মর্যাদাপূর্ণ জয়। এই ম্যাচের পরে বাংলাদেশ দলরে যদি আরেকটু সাপোর্ট দেওয়া হয়, তাইলে বিশ্বকাপ না হোক, কমপক্ষে ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধেও বুক চিতাইয়া দাঁড়াইতে পারবো। আর হামজারে যদি ঠিক মতন হ্যান্ডেল করা যায়, তাইলে এই ছেলেটা শুধু বাংলাদেশ না, গোটা সাউথ এশিয়ার গর্ব হইতে পারে। সবশেষে একটা কথাই কমু, দেশের জন্য খেলার মতো গর্বের কিছু নাই। আর যারা বিদেশ থেকে দেশে আইসা দেশের পতাকা বুকের পাশে লইয়া খেলে, তারা শুধু খেলোয়াড় না, তারা বাংলার সন্তান। সেলুট হামজা চৌধুরী, সেলুট বাংলাদেশ দল। চলো এগিয়ে যাই, বল এর পেছনে না, ভবিষ্যতের দিকে।